গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি, তো আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করে। তো এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা একটা ঢাকা হাটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি, যাদের সভ্যতা বলতে কিছু নাই। তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সেই কত হিজরি ছিল, রাসূল পরিবর্তন করে দিয়েছিল সবকিছু। তা আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতের লোকদের সাথে আইসা আমরা পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব। যারা এসব অসভ্য আচরণ করছেন, বেয়াদবি করছেন মানুষের সাথে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে, রেসপেক্ট দিতে শিখেন নাই, আমরা তাদেরকে বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে, তাকে তো সম্মান দেন, ভালোবাসা দেন। যেভাবে কথা বলছেন, ঘরেও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না। যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয়, যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। তা আমরা বলবো, একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন, তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা, আমরা রায় দিব 12 তারিখে তোমাকে, কিন্তু তাহলে তুমি কি করবা? আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব, সেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলা রয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার, আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে কাজ করব। তবে আমাদের 1 নম্বর এজেন্ডা ঢাকা হাটে শহীদ ওসমান হাদির বিচার, 2 নম্বর হলো সন্ত্রাস, তারপরে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্য সেবা নিয়ে আসবো আমরা, স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব, সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি দিব ইনশাআল্লাহ। কিছু ছেলে পেলে ঝুলেছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ লম্বা লম্বা কথা বলে এবং কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি করতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা।
আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে ঢাকায়, আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এই এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এই এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হল মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোন ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই ভোট অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। যে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয়, এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকালা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল করতে আসবেন, এটা আমরা সহ্য করবো না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা এক নম্বর। আরেকটা হলো, কার সমর্থনে কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4-5 বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে পুনরুজ্জীবিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন, এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনারা বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমাদের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর এক স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যের প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার এই কথাটা শুনলাম আমি, 3 দিন পরে রেজাল্ট দেবে।
তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই, যখনকারটা তখন না। রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো। ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণার আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো ওখানে। প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে। তা আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সিলাই দিতে হয়েছে। তা আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। তা আমরা সেজন্য আহ্বান জানাবো 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা হাটে আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। মির্জা আব্বাস নাকি হলো আব্বাস উদ্দিন? না না, আপনিই বলেন। ইলেকশন আব্বাস উদ্দিন মির্জা কোথা থেকে আসলো? এই লিফলেটের নাম লিখছে হলো জন্মগ্রহণ করছে নাকি শাহজাহানপুরে, উইকিপিডিয়াতে লেখা হলো কিশোরগঞ্জ। এখন ওনার ওয়াইফ, উনি তো কি মহিলা দলের সভাপতি? হ্যাঁ, মহিলা দলের সভাপতি। উনি মহিলা দলের সভাপতি, উনি বলতেছে যে এক পেশার ভোট করবে, ব্যাপকভাবে দিতে হবে। ওনারা তো বলতেছে যে মানে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। বা ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 100 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সেই 21 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। আমরা এজেন্ট দিয়ে দিয়েছি, আমাদের এখন এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। তবে আমাদের যারা এজেন্ট ছিল অনেকে বাদ দিয়ে দিয়েছে, যারা সৎ দক্ষ টিচার ছিল তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এটা ইলেকশন রিটার্নিং কর্মকর্তা, আমরা জানিয়েছি এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। বিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমরা বলবো যে আমাদের যারা লিঙ্ক তাদেরকে দেওয়ার দরকার নাই, কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়া দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে।